বিজ্ঞাপনের মডেল সৈয়দা তানিয়া মাহবুব তিন্নি হত্যা মামলায় খালাস পেলেন জাতীয় পার্টির নেতা ও সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক অভি। বিকেলে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোসাম্মদ শাহিনুর আক্তার এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় তিন্নির পরিবারের কেউ আদালতে উপস্থিত ছিলেন না। মামলার কাগজপত্রের তথ্য বলছে, 2002 সালের 10 নভেম্বর বুড়িগঙ্গা নদীর উপর অবস্থিত বাংলাদেশ চীন মৈত্রী সেতু 1-এর নিচে তিন্নির লাশ পাওয়া যায়। এই ঘটনায় কেরানীগঞ্জ থানা পুলিশ অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা করে। তদন্ত শেষে 2008 সালের 8 নভেম্বর সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক অভির বিরুদ্ধে অভিযোগ দেয় পুলিশ। তদন্তে প্রাথমিকভাবে জাতীয় পার্টির সাবেক এমপি গোলাম ফারুক অভি অভিযুক্ত হলেও পুলিশ তাকে ধরতে পারেনি। অভির অনুপস্থিতিতেই 2010 সালের 14 জুলাই ঢাকায় 7ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ তিন্নি হত্যা ও মরদেহ গুম সংক্রান্ত মামলায় অভির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। অভির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী বলেন, রায়ে তার মক্কেল ন্যায় বিচার পেয়েছেন। তবে আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সৈয়দ মোহাম্মদ আবু জাফর রিজভী বলেন, খালাসের রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট নয়। রায় পর্যালোচনা করে উচ্চ আদালতে আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। অভি কানাডা থেকে তার আইনজীবী বরাবর একটি চিঠি লেখেন। দাবি করেন, 1996 সালে বরিশাল 2 আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। ষড়যন্ত্রমূলকভাবে তিন্নি হত্যা মামলায় তাকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে তার নাম ছিল না। বিশ্বস্ত সূত্রে তিনি জানতে পারেন তাকে গ্রেপ্তার করে নির্যাতন করা হতে পারে, এমন আশঙ্কা থেকে তিনি দেশ ছেড়ে কানাডায় যান।